ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। উইন্টার সিজনের একটি একদম নতুন রেসিপি নিয়ে আজ আমি এসেছি। আজ আমি তৈরি করব ইচোর চিংড়ি। কিভাবে এই রান্নাটি করতে হয় জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে অনুরোধ রইল সবাইকে। ইচোর চিংড়ি বানানোর জন্য আমি এখানে 800 গ্রাম ইচোর নিয়েছি। ইচোর ডুমডুম করে কেটে অল্প সেদ্ধ করে নিয়ে এর মধ্যে লবণ, হলুদ আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো মিক্সড করে মেখে নিয়েছি। 3টি আলুগুলিকেও আমি ডুমডুম করে কেটে লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি। গ্যাসে প্যান গরম করে 2 চামচ সর্ষের তেল প্যানে দিয়ে দিয়েছি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করব। প্রথমে আমি ইঁচড়গুলিকে হালকা করে ভেজে নেব। গ্যাস ফুল ফ্লেমে রেখেছি। ইঁচড় হালকা করে ভেজে নিলাম। প্যানে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলিকে ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন কালার করে আলুগুলিকে ভেজে নিচ্ছি। আলুও হালকা করে ভাজা হয়ে গেল। ইচোর চিংড়ি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলিকে আগে ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সড করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলিকে আমি ভেজে নিচ্ছি। গ্যাস পুরো হাই ফ্লেমে রেখে চিংড়ি মাছগুলিকেও আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন কালার করে চিংড়ি মাছ ভেজে নিলাম। এবার প্যানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর 2টি তেজপাতা। দুটি বড় সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজের সেই পেস্টটি ঢেলে দিচ্ছি। এক ইঞ্চির মতো আমি আদা পেস্ট করে নিয়েছি। এবার সেটি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 5টি রসুনের কোয়ার পেস্ট। তিন থেকে 4 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ধনে পাউডার, 1.5 চামচ জিরে পাউডার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী অল্প চিনি দিয়ে দিচ্ছি। ছোট বাটির 1 বাটি টক দই ঢেলে দিচ্ছি এর মধ্যে।
এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাস মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 5 মিনিটসের মতন আমি এটি কষিয়ে নেব। পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এক কাপ গরম জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা এঁচোড়গুলি এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আলুগুলি ঢেলে দিচ্ছি এর মধ্যে। 6 থেকে 7 মিনিটের মতন এটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি চিংড়ি মাছ ভাজাগুলিকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ সবার শেষে দিতে হবে, তাহলে চিংড়ি মাছের যে সুন্দর স্মেল এবং টেস্ট, তাতে রান্নাটি আরও সুন্দর টেস্টি করে তুলবে। হাফ চামচ গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি। সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেল দিয়ে 2 মিনিটসের মতন ঢেকে রেখে দেব, তাহলে রান্নার গন্ধ এবং স্বাদ দুটোই আরও ভালো হবে। 2 মিনিটসের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ইঁচড় চিংড়ি রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেল। শীতের মরশুম এভাবে ইঁচড় দিয়ে চিংড়ি মাছ রান্নাটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার আজকের রান্নাটি কেমন লাগলো সবাই জানিও। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।